गुड मॉर्निंग टू एवरीवन एसएस ইনস্টিটিউটে সবাইকে স্বাগত জানাই। আজকে যে কনসেপ্টটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে টাইম এন্ড ওয়ার্কে। সেটা হচ্ছে মহিলা পুরুষের কনসেপ্টটা খুবই আসে, যে কোনো এক্সাম, এসএসসি হোক, রেল হোক, যে কোনো এক্সাম, স্টেট এক্সামের হোক, যে কোনো এক্সামে এই কনসেপ্টটা আসে। অতএব এই কনসেপ্টটা এমন তোমাদেরকে একটা কনসেপ্ট দেবো না, কোনোদিন আর তোমরা ভুল করবে না। দেখো, 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করে, কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা দ্বিগুণ কাজ করতে পারে? ভালো করে ফোকাস করবে। 6 জন লোক, লোক মানে 6 জন লোক, এম লিখে দিলাম 6m। যটা বা চিহ্ন থাকবে, একটা বা আরেকটাও বা থাকতে পারে, এখানে বা এতজন স্ত্রী লোক, যটা বা থাকবে তটা সমান চিহ্ন, তো একটা বা সমান চিহ্ন। 12 জন মহিলা, 12 জন মহিলা মানে উমেন লিখে দিলাম। অনুপাতে আমি তোমাদেরকে বলেছিলাম সমান চিহ্ন থাকলে ঢাকাঢাকি করতে হয় এবং যাকে ঢাকাবো তার মান পাবো। এম কে ঢাকালাম, তো এম এর মান কত পেলাম? 12। ডাব্লিউ কে ঢাকালাম, ডাব্লিউ এর মান পেয়ে গেলাম 6। তো কত হলো? 6 কে 6, 6 দুগুণে 12। এরপর তোমরা পড়ার স্টাইলটা নোট করে লিখে রাখ, কারণ পড়ার টেকনিকটা হচ্ছে সব থেকে একটা পুরুষ, একটা এম আছে এখানে, একটা পুরুষ একদিনে 2টা ইট গাঁথে, একটা মহিলা একদিনে 1টা ইট গাঁথে। তো তুমি যে কোনো একটা নেবে, হয় মহিলা নাও, না হয় তোমরা পুরুষ নাও, যে কোনো একটা। তো এখানটা আমি লিখে দিচ্ছি টাইম বার করার নিয়মটা। টাইম সমান মোট ইট বাই ইট গাঁথা। ইট গাঁথা কার ইট গাঁথা করবে? প্রশ্নে যার মান বার করতে বলবে। দেখো, 8 জন লোক আর 16 জন মহিলা এর ইট গাঁথা করবে, বাস। এরপর লিখো, পড়াটা কেমন করলাম? একটা মানুষ একদিনে 2টা ইট গাঁথে, একটা মহিলা একদিনে 1টা ইট গাঁথে। তো কটা পুরুষ আছে? 6টা পুরুষ। আগে মোট ইটটা বার করে নিচ্ছি। মোট ইট সমান একটা পুরুষ একদিনে 2টা ইট গাঁথে, তো 6টা পুরুষ একদিনে কটা ইট গাঁথবে? 6 × 2, একদিনে ইট হয়ে গেল একদিনে। কিন্তু কদিন কাজ করেছে? 20 দিন। তো ইন্টু 20 করলাম, এটা পেয়ে গেলাম আমি মোট ইট। এবার ইট গাঁথা করি, ইট গাঁথা টোটাল ইট গাঁথা করছি আমি, ইট গাঁথাটা করছি। একটা পুরুষ একদিনে 2টা ইট গাঁথে, তো কটা পুরুষ আছে? 8 জন পুরুষ। তো 2 × 8, 1 লক্ষের ইট গাঁথা হয়ে গেল। প্লাস একটা মহিলা একদিনে 1টা ইট গাঁথে, তো কটা মহিলা আছে? 16টা মহিলা। তো 16 × 1, তো কত হয়ে গেল? 8 দুগুণে 16 প্লাস 16, টোটাল ইট গাঁথা হয়ে গেল 32টা। ওকে, এবার আমি টাইমটা বসাচ্ছি। টাইম সমান মোট ইট কত পেলাম? 6 × 2 × 20। আর ইট গাঁথা কত পেলাম? 32। এরপরে এইখানে দ্বিগুণ লেখা থাকুক, 3 গুণ লেখা থাকুক, 4 গুণ, যাই লেখা থাকবে না কেন সেটা উপরে লিখে দিবে × 2। এবার কাটকুট করছি। কত হচ্ছে? 4 দিয়ে কাটছি, 4 × 8 = 32, 4 × 5 = 20, 2 × 4 = 8, 2 দুগুণে 4, 2 × 3 = 6। কত হয়ে গেল? 15। কোন অপশনটা রাইট? অপশন নম্বর সি। আরেকটা আমি এরকম টাইপের তোমাদেরকে দিচ্ছি। এখানে কটা বা আছে? এইখানে একটা বা আছে, এইখানে আরেকটা বা আছে। আমি কি বলেছিলাম? 1000টা বা থাকুক না কেন, তোমাদের একটাই তোমাদের কাজ আছে। লিখছি আমি একজন পুরুষ মানে 1 ম্যান লিখলাম, বা মানে সমান চিহ্ন। 2 জন মহিলা 2 উমেন লিখলাম, বা সমান চিহ্ন। 3 জন বালক 3b লিখলাম। ওকে, এবার ম্যানকে ঢাকালাম। তো ম্যানকে ঢাকালাম, কি পেলাম? 3 দুগুণে 6 পেয়ে গেলাম। উমেনকে ঢাকাও, উমেনকে ঢাকালে কত হবে? 3 × 1 = 3, উমেনের মান পেয়ে গেলাম 3।
বালককে ঢাকালাম 2 × 2, বি পেয়ে গেলাম 2। মানে এগুলো কি পেলাম? এগুলো ইট গাঁথা পেলাম। সবসময় মনে রাখবে, অনুপাতটা যেটা পাবো সেগুলো পাবে ইট গাঁথা। একটা বালক একদিনে 2টো ইট গাঁথে, একটা মহিলা একদিনে 3টা ইট গাঁথে, একটা পুরুষ একদিনে 6টা ইট গাঁথে। এরপর 3টার মধ্যে যে কোনো তোমরা একটা নাও, যে কোনো একটা। আমি মনে করি এখানে বালকটাই নিলাম। দেখো আগে মোট ইটটা বার করে নি। মোট ইট কত? একটা বালক একদিনে 2টা ইট গাঁথে। তো কটা বালক আছে? 3টা বালক। তো কটা গাঁথলো? 3 × 2 6টা। কিন্তু কি বললাম? একদিন। তো কদিন কাজ করেছে? 88 দিন। তো ইন্টু 88, বাস মোট ইট পেয়ে গেলাম। এবার ইট গাঁথাটা বার করছি। ইট গাঁথা যার মান বার করতে বলে, কার মান বার করতে বলেছে? একজন পুরুষ। তো এগুলো তো সব একজনেরই বটে। তো একজন পুরুষ কটা ইট গাঁথে? 6টা। একজন মহিলা কটা ইট গাঁথে? 3টা। প্লাস করে করে যাচ্ছি। একজন বালক কটা ইট গাঁথে? 2টা। তো কটা ইট গাঁথা হলো? 11টা। যার মান। এবার সময় সমান, অতএব সময় সমান টাইম সমান মোট ইট কত পেয়েছি? 3 × 2 × 88। মোট ইট ডিভাইডেড বাই ইট গাঁথা কটা পেলাম? 11টা। তো কত? 8 × 11 88। তো কত হলো? 8 × 16 3 16 48। তো কোন অপশনটা রাইট? অপশন নম্বর সি। আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। নেক্সট করে দিচ্ছি আমি এই হোমওয়ার্কটা, কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। এই অঙ্কটি আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, এটি কিন্তু তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। তবেই আমি বুঝবো যে তোমাদের অঙ্কটি বা এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। ওকে, থ্যাংক ইউ।